হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো সকালবেলা রোজ যা করি, এই তো সকালবেলা আমি মুখ হাত ধুয়ে কয়েকটা তুলসী পাতা নিয়ে সকালবেলা আমি গরম জল খেয়ে নিয়ে তারপর তুলসী পাতা খেয়ে নিই। তো সকালবেলা আমি কিছুটা তুলসী পাতা নিয়ে নিলাম আর সকালে এটা খেয়ে নেব, আর গরম জলও খেয়ে নিয়েছি। তো যে দেখেন, আমাদের লঙ্কা গাছে অনেকটা ফুল ধরেছে, কখন যে লঙ্কা ধরবে সেটাই দেখছি। তো সকালে যা যা করার করে নিয়েছি, আর এই তো আমি পাতাটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার খেয়ে নেব। তো এদিকে আমি দুধ বসিয়েছি, পায়েস বানিয়ে নেব, আর জল গরম করতে বসে দিয়েছি। তো সকালবেলা ছেলেকে ছাতু গুলে দিলাম, ও টিউশন চলে যাবে, তো ওকে ছাতুটা গুলে দিলাম, ও খেয়ে নেবে, খেয়ে চলে যাবে। আর আমি এদিকে পায়েস বসিয়েছি, তার সঙ্গে রুটি করে নেব। আর এরা এখনও বাবা মেয়ে ঘুমিয়ে আছে, তো আমার পায়েসটা হয়ে গেছে। আর একটু অসাবধানের জন্য একটু দুধটা উতলে পড়ে গেছিলো, আর পুরো নোংরা হয়ে গেছে। তো এদিকে আমি রুটির আটা মেখে নিয়েছি, রুটি বানিয়ে নিব। তো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমরা যাব নিশার শ্বশুর বাড়ি। আজকে তার সাধের অনুষ্ঠান আছে, আজকে 7 মাসে সাধ হবে আর ওদের বিদায় হবে। তো আমরা সবাই মিলে যাব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ওর বাবা যাবে না, তো আমি একটাই রান্না করব, শুধু মাংস করে নেব আর ভাত করে নেব ওর জন্য। তো আমি রান্নাটা বসিয়ে নিয়েছি। তো রান্নাটা হয়ে গেলেই আমরাও রেডি হয়ে যাব। তো এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে, আর আমার স্নান টান করা কমপ্লিট। তো সকালের জন্য এটা রান্না করে নিলাম ওর জন্য, তো ভাত খেয়ে নেবে। আর এদিকে আমার বাড়িতে সব লোক চলে আসলোই, তো আমার মেজো দিদিও চলে এসেছে, ওরা সব স্নান টান করে রেডি হবে। তো সবাই একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাব। তো সবার প্রস্তুতি চলছে। এদিকে আমার ছোটো বোনও চলে এসেছে, ওরা রেডি হয়েই চলে এসেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। তো এই দেখেন পুচকিটা কত সেজে এসেছে, ওরা রেডি হয়েছে, আর আমাদের রেডি এখনও বাকি ছিল। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, রেডি আমরা হয়ে যাব। তো ওই যে আমার মারাও চলে এসেছে, দাদা বৌদি সবাই চলে এসেছে, ওদের আর একটা গাড়ি চলে এসেছে, দুটো গাড়ি যাবে এখান থেকে, প্রায় 20-25টার মতো লোক যাবে। তো আমার সবাই রেডি হয়ে তো বেরিয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো সবাই রেডি, আর এখানে ঘরের ভিতরে তো এরা সবাই কিছু কিছু রেডি হতে ওদের বাকি আছে, তো ওরাও রেডি হচ্ছে। তো আমার দিদিরা সবাই তো সব শাড়ি টাড়ি পরে রেডি পুরা। তো আমরা সবাই বেরিয়ে গেলাম। এবার তো হাতে সব মিষ্টি টিষ্টি মিঠান্ন যা যা দরকার সব নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটা আছে মাঠে রাখা, তো ওখানে যেতে হবে, যেহেতু ভিতরে গাড়ি ঢুকে না, বড় গাড়ি আছে। তো আমরা চলে আসলাম, এবার গাড়িতে সবাই চেপে যাব। তো সবাই গাড়িতেও উঠে গেলাম। দুটো গাড়ি ছিল, আর একটা গাড়ি যাবে ওদের নিশাদের বা বড় বাবা বা মা, ওরা সবাই আর একটা বাড়ির গাড়িতে ওরা যাবে, ওরা ওই দিক থেকে চলে যাবে। তো আমরা গাড়ি ছেড়ে দিলাম, বেরিয়ে পড়লাম। তো নিশার শ্বশুর বাড়ি হচ্ছে 2 জায়গায়, একটা হচ্ছে গাজলে আর একটা হচ্ছে মহারাজপুরে। তো ওদের যেহেতু আদি বাড়ি মহারাজপুর, তো সেখানে ওরা অনুষ্ঠানটা করছে সেখান থেকে, যেহেতু ওদের সব আদি গ্রামের লোকজন, বংশ পরম্পরা মানে যত থাকে সবাই ওখানেই আছে। তো ওখানে অনুষ্ঠানটা হবে, তো ওখানে আমরা যাচ্ছি, গ্রামের বাড়ি।
ওদের গ্রামের বাড়িটা হচ্ছে অনেকটা ভেতরে, অনেকক্ষণই লাগলো, প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে। তো এটা যেহেতু গ্রামের মধ্যে এই সাইডটাতে জমির পরিমাণ বেশি, অনেক চাষ হয়, তো জমি প্রচুর দেখতে পেলাম। আর এই যে সব রকম চাষ হচ্ছে, অনেক বাদ দিয়ে অনেকে করে যেতে হলো। ফার্স্ট যাচ্ছে ওদের বাড়ি, এর আগে যাই নাই। তো পুকুর, নদী, নালা, মানে পুরো গ্রামের যা বৈশিষ্ট্য থাকে পুরো ভর্তি। খুব ভালো লাগলো জায়গাটা, শুধু সবুজে ভর্তি, সবুজ সবুজ গাছপালা, আর পুরো জমি ধানে ভর্তি। এই যে এখানে কি চাষ হচ্ছে এটা যেন বলতে পারছি না। আর এই যে চিমনি ভাটাও আছে, সবই আছে, আর পুরো জমি সবুজে ভর্তি, মাটির বাড়িও আছে, আছে পুরো ভর্তি। তো আমরা চলে আসলাম, তো আমরা বাড়িতে চলে আসলাম। এবার সবাই গাড়ি থেকে নেমে গেলাম। তো গাড়ি থেকে নেমে গেলাম, এবার আমরা বাড়ির ভিতরে ঢুকে গেলাম। তো বাড়ির ভিতরে ঢুকেই আমাদের এই ঘরটায় বসতে দিয়েছিল, তো সবাইকে এই ঘরে বসালো। সবাই মিলে আমরা এই ঘরটায় বসে আরাম করছিলাম। এই ঘরে সবাইকে বসতে দিয়েছিল, আরেকটা ঘরে ছিল ছেলেরা ছিল, তো আমরা এই ঘরে সব মেয়েগুলো ছিলাম, বাচ্চাগুলো ছিলাম। তো একটু পরে আমরা নাস্তা খাওয়ার জন্য তো প্যান্ডেলে চলে আসলাম। এখানে আমাদের নাস্তা খেতে দিয়ে দিল। তো সকালের নাস্তা ছিল এই তো লুচি, ডাল, বুদিয়া আর মিষ্টি ছিল 2 রকমের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালের নাস্তা। তো ছাদের উপরেই যে সব বেবি শাওয়ারের ব্যবস্থা করেছিল, এইখানেই ওদের স্টেজ বানিয়েছিল। তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম, সবাই মিলে এখানেই আমরা বসেছিলাম। এখানে আমাদের বসার জায়গা করেছিল, তো অনেকক্ষণ ধরে বসে থাকলাম, বেশ ভালো লাগছিল। তো খুব সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা, খুব ভালো লাগছিল। তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম, কিছুটা ভিডিও করলাম। তো এই ঘরে সব আছে, মা মাসিরা সব গেছিলো, যা ওর মিশার বড়ো মা, পিসি, মাসি যত থাকে, দিদিরা সবাই গিয়েছিলো। তো সবাই ঘরে আমরা বসে গল্প করছিলাম। তো গল্প টল্পর পরে আমরা চলে এসেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য, একটু চলে আসলাম খেতে। তো সবাই মিলে আমরা বসে গেছি এখানে খেতে। তো দুপুরের আইটেম খুব ভালো ছিল, ফ্রাই ছিল, স্যালাড, ফ্রাই, মাটন, চিকেন, মাছ, তারপরে ভেজ ডাল ছিল, ভাত ছিল। খাওয়ার আইটেম খুবই ভালো ছিল। লাস্ট পাতে ছিল দই, মিষ্টি, 2 রকমের মিষ্টি, আর ঠান্ডা তো ছিলই। তো খাওয়া দাওয়া আমাদের খুব ভালোভাবে হয়েছিল। আর এই তো খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা। তো খাওয়ার সময় বোনের মেয়েটা খুব ডিস্টার্ব করছিল, ওর হাতে একটু ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য কান্নাকাটি করছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে আমার দিদির মেয়েকে বসিয়ে দিয়েছে ওদের রীতি পালন করতে। সব বসে বসে সবাই তো সব রকম ফল টল, মিষ্টান্ন, পায়েস টায়েস এগুলো ছিল, এগুলো সব খাওয়াচ্ছিল। তারপরে কেক কাটাকাটি হলো, এটাই ছিল ওদের আজকের আয়োজন অনুষ্ঠান। বেশ
অল্প অল্প খা, তুই অল্প অল্প খা, ছোট খেতে। শায়লার বাপ বসতে হবে এখানে পাশে। বসো 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 বসো, ওই দূরে দূরে থাকলে কি করা হবে, পাশে পাশে বসতে হবে। আর খাবে না। একটু করে মুখে দাও, হ্যাঁ খোয়াবি, খালি খাবে না বেশি। কেক কাটবে তখন করবি, কেক কাটবে একটু পরে। আর খাবে না, খাওয়া খাওয়া, নিচে আয় নিচে আয়, নিচে এসে খাওয়া। তো সবাই মিলে খুব আনন্দ মজা করা হলো। আর এটা কোনো রীতি রেওয়াজ না, তবুও একটা আনন্দের জন্য আর একটু নিজেদের মধ্যে একটু আনন্দ ফুর্তি করার জন্য এটা একটা জাস্ট করা। তো সবাই মিলে বেশ আনন্দ করা হলো। আর 7 মাসের ওর যেহেতু চলছে, 7 মাসের 7 করা হলো। তো সবাই মিলে এখানে কেক কাটলো, কেক কেটে সবাই খাওয়া খাই, তো বেশ আনন্দ মজা খুব করা হলো। তো এখানে সব ভাই বোনগুলো একসঙ্গে বসেছিল, তো ওরা বসতে চাইছিল, বললাম সবাই একসঙ্গে বসে যা। এখানে সবাই আমাদের এখানকার সব যত ভাই বোন আছে ছোট ছোট সবাই মিলে বসে ছবি শ্যুট করছিল, খাওয়াচ্ছিল। পরে জামাইকেও ডাকা হলো, জামাই এসে বসলো, বসে সবার সঙ্গে ছবি তোলা হলো। খুব আনন্দ হলো, সবাই বেশ মজা করছিল ব্যাপারটাকে। তো সাধের পর্ব শেষ হয়ে গেল। তো এইখানে সবাইকে গিফট দেওয়া হচ্ছে, যতজন গিয়েছে সবার হাতে একটা করে গিফট ধরানো হচ্ছে। এখানে আছে নিশার ননদগুলো আছে, যেটা বড় ননদ, সবার হাতে একটা করে গিফট দিয়ে দিচ্ছে। তো এবার যাওয়ার পালা, গিফট টিফট দেওয়া কমপ্লিট। এবার বেরিয়ে পড়লো নিশাকে নিয়ে এবার আমরা চলে আসবো। তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে সবার সঙ্গে বিদায় নিয়ে নিল। ও দুটো কাকুরা আছে পাশাপাশি, শ্বশুরমশাইরা সব, যা দেওর ননদ ভাবি যত আছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিল। বেশ ভালোই লাগছিল, সবাই একসঙ্গে হয়েছে। তো আমরা গাড়িতে চেপে গেলাম, এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো আমাদের গাড়ি এবার ছেড়ে দিল, এবার আমরা নিশাকে নিয়ে চললাম বাবার বাড়ি। খুব ভালো লাগলো। গ্রামের মধ্যে অনেক
জ্যাম ট্যাম অনেক গাড়ি ঘোড়া চলছিল, আর যেহেতু সরু রাস্তা তো অনেক জ্যাম ছিল। তো অনেক আর এই জায়গাটাতে ওদের বাজার বসে, তো এখানটায় বাজার বসেছিল, তো গাড়িগুলো খুব আস্তে আস্তে চালাতে হচ্ছিল। তো এটা পুরোটাই হচ্ছে ওদের বাজার, সব রকম সবজি ফলমূল বিক্রি হচ্ছিল। তো আমরা বাড়ি এসে পৌঁছে গেলাম। এই মাঠটাতে আমাদের নেমে যেতে হবে, যেহেতু গাড়ি আর যাবে না। তো এখানেই আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। তো সবাই মিলে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি এসে ঢুকে গেলাম, এই তো নিশাকে নিয়ে চলে আসলাম। তো বাড়িতে এসে এইদিকে আমার মায়েরা সবাই আগের গাড়িতে চলে এসেছে, এসে সবাই বসে আছে, আর সবাই নিজের নিজের গিফটটা নিয়ে বসে আছে, নিয়ে নিচ্ছিল, যার যেটা গিফট সেটা দিয়ে দিচ্ছিল, কারণ ওরা আবার এই গাড়িতে বাড়ি চলে যাবে। তো ওরা শুধু নেমেছিল জাস্ট দেখা করার জন্য। তো ওইদিকে মায়েরা সব বেরিয়ে গেল, আমার ছোটো বোনও বেরিয়ে গেল, সবাই বাড়ি চলে যাবে, শুধু আমার মেজর দিদিটা থাকবে এখন। সবাই বেরিয়ে পড়লো, বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে বাড়ি ভর্তি ছিল। আর সবাই টায়ার্ড হয়ে গেছে অনেক, যেহেতু গাড়িতে গেলে অনেক জার্নি হয়ে যায়, কিছু না কাজ করলেও মনে হচ্ছে অনেক টায়ার্ড। তো এইদিকে সবাই বেরিয়ে পড়লো, আমার আম্মা, ভাবি, আমার ছোটো বোন, ওরা সবাই চলে গেল। তো ওরা বেরিয়ে গেল, বিদায় নিয়ে নিল, ওরা চলে গেল, আর আমরা চলে আসলাম বাড়ির ভিতরে। বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল, আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি অনেক, এবার সবাই ড্রেস চেঞ্জ হবে, আরাম করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।